বাড়িতে মোচা এসেছে, আর এই মোচা এলে মোচার ঘন্ট না হলে কিন্তু একদমই চলে না। তাই আমার বাড়িতে কিভাবে মোচা রান্না হয়, এই মোচার ঘন্ট রান্না হয়, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি। এর জন্য প্রথমে মোচাটাকে ছাড়িয়ে নিতে হবে। মোচা ছাড়ানোটা কিন্তু একটু টাইমের ব্যাপার আর একটু ঝামেলাও আছে এতে। আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি ওভাবেই মোচার উপর থেকেই পাতা মতো অংশটা খুলে নিয়ে ভেতরের ফুলগুলো নিতে হবে। ফুলগুলো থেকে একটা একটা করে ফুলের দেখবে একটু কেটে নিয়ে ভেতরে সাদা লম্বা মতো অংশ আর নিচের দিকে ছোট সরু ছোট ট্রান্সপারেন্ট সাদা অংশটাকে বাদ দিতে হবে। দেখতেই পাচ্ছ ভিডিওতে কোন দুটো অংশ, এই দুটো অংশ বাদ দিলেই হবে। এবার ওই দুটো জিনিসগুলো বাদ দিয়ে মোচাগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি যে সাইজের দেখিয়েছি তোমরা ওই সাইজেরও কাটতে পারো বা এর থেকে ছোট সাইজ করেও কাটতে পারো। আরেকটা জিনিস মনে করিয়ে দিই যে মোচা অনেক সময় কি হয়, মোচা রান্না করতে করতে কালো হয়ে যায়। তো যাতে এই মোচাতে পরে কালো ভাবটা না আসে তার জন্যই মোচা কাটার সময়ই হলুদ জলে রাখবে, এতে মোচাটা কিন্তু একদমই পরে যেয়ে কালো হয়ে যাবে না। মোচাটা কাটা হয়ে গেলে এরপর ঘন্টের জন্য আলু আর বেগুন কেটে নেব। আমি এখানে একটা আলু নিয়েছি আর হাফ বেগুন নিয়েছি। আলু আর বেগুনটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তোমরা এখানে তোমাদের প্রয়োজন মতো যে কোনো সবজি কেটে নিতে পারো। এরপর মোচাটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আমরা তো দুজন রয়েছি তাই পুরো মোচাটা ব্যবহার করলাম না, হাফ দিয়েই বানাবো। আর ওই মোচা সেদ্ধ করার সাথে সাথে একটা টমেটো সেদ্ধ করে নেব। ওদিকে ওটা সেদ্ধ হতে হতে এদিকে একটা মশলা বানিয়ে নেব, যার জন্য মিক্সি জারে আমি এখানে 4 থেকে 5 টুকরোর মতো আদা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে ও 3টে শুকনো লঙ্কার অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। লঙ্কার পরিমাণটা এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো রাখবে। এরপর কড়াতে তেল দিয়ে আলু আর বেগুনটাকে ভেজে নিতে হবে। আলু আর বেগুনটা কিন্তু আলাদা আলাদা ভাজবে, একদমই একসঙ্গে ভাজতে যাবে না। তো সব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর কড়াতে তেল দিয়ে দেবো। সরষের তেল ব্যবহার করছি এখানে। তেল গরম হলে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। জিরের কালারটা একটু চেঞ্জ হলে তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে দিলে তারপর যে টমেটোটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর ওপর থেকে দিয়ে দেবো নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর ভালোভাবে কষানো হয়ে যাবে। তো সব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু, বেগুন আর যে মোচাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেগুলো দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ভালোভাবে সবগুলো একসঙ্গে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো গরম জল। এখানে অবশ্যই গরম জলই ব্যবহার করবে, ঠান্ডা জল একদমই ব্যবহার করবে না। তো জলটা দিয়ে কিছুটা ফুটে গেলে, জলের পরিমাণটা কিছুটা কমে এলে তারপর হাফ চামচের মতো গরম মশলা, হাফ চামচ ঘি ও 1.5 চামচের মতো নারকেল কোড়া দিয়ে দেবো। তোমাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তো ফ্রেশ নারকেল ব্যবহার করবে, আমার কাছে ছিল না তাই ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি। এরপর শুকনো শুকনো করে নামিয়ে নিলেই কিন্তু রেডি এই মোচার ঘন্ট, যেটা দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে আর খেতেও জাস্ট ফাটাফাটি।